রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে এই প্রক্রিয়া সহজ হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কিনা তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলোই। প্রধান উপদেষ্টা অচল হয়ে পড়া ব্যাংক সচল করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা খাত নিয়েও কথা বলেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। আমরা যদ্দূর পারি উদ্ধার করি, এটা ভুল ত্রুটি হবে স্বাভাবিক। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী রোডম্যাপে সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে নির্বাচন ও সংস্কার। নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে। আমরা নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি, আমি তো বলতে পারছি না, বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদের তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা আজকে আমার ছেড়ে দেবে। তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখ। তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা আমরা সাহায্য করব। ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে টানাপোড়েন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভাগ ভাগ করে পাওনা শোধ করা হচ্ছে। টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তারপর টাকা দিতে হবে না। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংকিং খাতকে সচল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন। সাংবাদিকতার উপরে হামলা হয়নি, প্রবেশাধিকারের উপরে হামলা হয়েছে, এবং সেখানে ইমেইলে করা যাবে, টেলিফোনে করা যাবে, যা কিছু, শুধু ঘরে ঢুকতে পারবে না। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।